আজকের দিনের সবথেকে বড় খবর যে জুনিয়র ডাক্তাররা ফের পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন। দীর্ঘ 8 ঘন্টা জিবি মিটিং হলো এবং তারপরে ইতিমধ্যেই তারা কিন্তু তাদের সেই নির্দেশ প্রকাশে চলে এসেছে, যেখানে তারা ইতিমধ্যেই নোটিশ দিয়ে দিয়েছেন, প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছেন রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা ফের একবার। French artistry in perfumes. Never let go. চলতি মাসেই গত মাসে 20 তারিখে তারা কিন্তু নিজেদের কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক তারা করেছিলেন, নিজেদের দাবি তারা তুলে ধরেছিলেন। যদিও সমস্ত দাবি পূরণ হয়নি এমনটাই তারা জানিয়েছিলেন এবং বিচারের দাবিতে তারা অনড় থাকবেন এমনটাও ছিল তাদের বক্তব্য। কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন, কিন্তু তার পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছিলেন। আর গতকাল সুপ্রিম কোর্টে শুনানি ছিল, আপনারা জানেন, সেখানে রাজ্য সরকারের কি বক্তব্য থাকে সেটা শোনার পরেই তারা জিবি বৈঠকে তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন এমনটাই ছিল কথা। সেই মতো 8 ঘন্টা দীর্ঘ জিবি বৈঠকের পর ইতিমধ্যেই তাদের প্রেস রিলিজ প্রকাশ্যে চলে এসেছে, যেখানে রাজ্য জুড়ে ফের পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, কি রয়েছে এই প্রেস রিলিজে, একবার বিস্তারিত জানতে চাইবো। দেখো, তারা 8 ঘন্টা গতকাল তাদের বৈঠক করেন। 7:30 থেকে শুরু হওয়া বৈঠক 8 ঘন্টা পর ভোর রাতে শেষ হয়। সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আবারও কর্মবিরতিতে যাবেন এবং কর্মবিরতিতে যাওয়ার কারণ হিসেবে তারা যেটা উল্লেখ করেছেন তাদের প্রেস রিলিজে, তা হলো এই এখনো পর্যন্ত যে থ্রেট কালচার চলেছে, সেই থ্রেট কালচার বা ভয়ের সংস্কৃতি, তারা বলছেন ভয়ের রাজনীতির এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে নিতে দেখা যায়নি। সেই ভয়ের রাজনীতির পরিবেশে তারা কাজ করতে পারবেন না, এই বক্তব্য তাদের। দ্বিতীয় যে দাবি তারা তুলেছেন তা হলো এখনো পর্যন্ত ন্যায় বিচার বিলম্বিতই হয়ে যাচ্ছে, সেই কারণটাকে তারা চিহ্নিত করেছেন এবং তারা 10টি দাবি তারা রেখেছেন। 10 দফা দাবি বলা যেতে পারে। সেই 10 দফা দাবির ভিত্তিতে তারা তাদের এই কর্মবিরতির সিদ্ধান্ত বলে তারা জানাচ্ছেন। সেই 10 দফা দাবির মধ্যে রয়েছে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত ইস্যু, রয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিবের দ্বিতীয় দাবি, রাজ্যের স্বাস্থ্য সচিবকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সেই স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি। তার সঙ্গে সঙ্গে রয়েছে রোগীদের জন্য সরকারি হাসপাতালে একটা সুনির্দিষ্ট রেফারেল ব্যবস্থা চালু করা এবং একটা বেড ভ্যাকেন্সি কোথায় কখন রয়েছে সেই বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। রাজ্য সরকারের তরফে যা যা আশ্বাস দেওয়া হয়েছিল নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, তারা রাজ্য সরকার যে ব্যবস্থাগুলি করতে চেয়েছিল সেগুলিকে অবিলম্বে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মধ্যে রয়েছে প্যানিক অ্যালার্ম থেকে শুরু করে ক্লোজ সার্কিট ক্যামেরা ইত্যাদি, সেই সমস্ত কিছু দ্রুত ইনস্টল করতে হবে। এই রকমই 1, 2, 3 করে 10 দফা দাবিকে তারা সামনে রেখেছেন এবং 10 দফা দাবিকে সামনে রেখে তারা আজকে সকাল 10টা থেকে কর্মবিরতিতে, পূর্ণ কর্মবিরতিতে, তারা তো আংশিক কর্মবিরতিতে ছিলেনই, এবার পূর্ণ কর্মবিরতিতে আরো একবার তারা যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সন্দীপ, ধন্যবাদ। অর্থাৎ সকাল 10টা থেকে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। ফের একবার কর্মবিরতির পথে এগোচ্ছেন তারা। গত 10 দিন ধরে তারা কিন্তু নিজেরা আংশিক কর্মবিরতি করছিলেন, একই সঙ্গে আন্দোলনও কিন্তু চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ফের একবার পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের।